টাকা দিয়ে মালা সরস্বতী মার জন্য কখনো কেউ দেখেছো আগে এরকম? আমিও দেখিনি, মামার বাড়িতেই প্রথমবার দেখেছিলাম, আগেও একবার। তো এবারও দেখেছি, তোমাদের সাথে পুরো ঘটনাটি শেয়ার করবো। তো প্রথমেই বলি, আমি স্নান টান করে চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে। ব্রাহ্মণদা আসার কথা ছিল 9টার সময়, কিন্তু 1 ঘন্টা আগেই চলে এসেছে, কারণ মামাদা যার বাড়িতে গেছিলো প্রথমে উনার নাকি রেডি হয়নি। তো ভাবলো তো মামিকে নিয়ে চলে আসে, আর মামি মানে 1 ঘন্টা আগে থেকে একটু আগেই রেডি করা স্টার্ট করেই দিয়েছিল। তো তার জন্য বেশি দেরি হয়নি। আর টাকার মালা যে কথা বললাম, এই যে উনি নিয়ে আসে প্রতি বছর। প্রথম প্রথম সবাই একটু আপত্তি করেছিল যে আমাদের তো এরকম দেয় না টাকার মালা সরস্বতী মাকে। বাট পরে সবাই বুঝেছে যে ওনার নিজের একটা মানে থাকবে, সবারই নিজের একটা আস্থা থাকে না ঠাকুরের উপরে। তো তারপর থেকে উনি সববারই এরকম টাকার মালা বানিয়ে দেয় সকাল মানে ব্রাহ্মণদাকে। তারপর আমরা সবাই জোগাড় টোকা দিয়ে সরস্বতী মাকে পড়ানো হয়। তো মাও বুঝবে। যাই হোক, তারপরে ধূপদানা দেওয়া হচ্ছে। আর বলো না, মামার বাড়িতে এসেছি আমাদের গলিতেই। তো এই হলো আমার মামি, মানে মামি শাশুড়ি। তো পুজো টুজো হচ্ছে, এখন আরতি হবে, তারপরে হবে অঞ্জলি, যেটা হয় আর কি একের পর এক। তো অঞ্জলি হওয়ার আগে দেখো, এই যে হাতে খড়ি নিচে এই বাচ্চাটা এত সুন্দরভাবে দেখছে, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু না। সবাই বলছে বা কাঁদছেও না, কিচ্ছু না, কিন্তু কারণ নর্মালি বাচ্চারা খুব কান্নাকাটি করে এরকম হাতে খড়ি দেওয়ার সময়। অবশ্য একটু বড় বা ও একটু মানে বুঝদার আর কি। বাট এই জনকে দেখো কি কান্না, না ও কিছুতেই লাগবে না। ঠাকুরমশাই এত চেষ্টা করছে লেখানোর জন্য, বাট না, ও কিছুতেই লাগবে না। আলটিমেটলি কী হয়েছে দেখবে, দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝে যাবে। এই হওয়ার ছিল, ঠাকুরদাই লিখলো, আর তারপরে ওকে হাত দিয়ে ছুঁয়ে দিল। কি করবে, কাঁদছে, লিখবেই না। ये लिखेगा, ये लिखेगा, तुम नहीं लिखेगा, पढ़ाई लिखाई नहीं करेगा, पढ़ाई लिखाई नहीं करेगा। হাতি খড়ি তো হয়ে গেল, এখন হবে অঞ্জলি। আর দেখো, আমি জলদি জলদি করে ক্যামেরাটা রেখেছিলাম একটা জায়গার উপরে, আর পরে দেখি গিয়ে পুরো মানে সেটাই ব্লার হয়ে আছে। উপায় নেই, যাই হোক, মানে সবাই দাঁড়িয়ে অঞ্জলি টুজলি নিয়েছি। তো খুব সুন্দর, মানে ভালো লাগছিলো। সকাল সকাল পুজো হয়ে গেছে না, কোনো হুড়স্থুটি নেই, কিচ্ছু নেই, দারুণভাবে সব কিছু হয়ে গেছে সুন্দর করে। তো অঞ্জলি নেওয়ার পর তারপর মামি একটা সুন্দর বুদ্ধি লাগিয়েছে, না যে বেশি দেরি করে মানে প্রসাদ উঠালে পরে সবাই চলে যায়, পরে প্রসাদ দেওয়ার জন্য মানুষই থাকে না। সবাই সবার মধ্যে বেরোয় যায় ঘুরতে। সরস্বতী পূজার দিন তো সবাই শাড়ি টাড়ি পরে স্কুল যায়, মারাও নিয়ে চলে যায়। মামি বললো যে না, ফটাফট প্রসাদটা দিয়ে দিই, তাহলে যারা যারা অঞ্জলি নিতে এসেছে সবাই প্রসাদ নিয়ে যাবে আর কি। তো তার জন্য আমিও মামির সাথে হাতে হাতে করে দিলাম। মামি এদিকে যেটা মেন সরস্বতী পূজার প্রসাদ, খই মাখা দই দিয়ে আর কুল, এটাই তো মেন না। কুল তো আমরা খাই না সরস্বতী পূজার আগে, এটাই ছোটোর থেকে জেনে এসেছি। মামি দিকে আমি প্রসাদ খাইনি জন্য মামি ঘরেই আমাকে দিয়ে দিয়েছে। শাশুড়ি মা খাবে, দাদাও খাবে। আর এদিকে আমি ঘরে এসে বললাম না, পুজো দিয়ে যাইনি জলদি, ব্রাহ্মণদা এসে গেছিলো দেখে। তো ঘরে এসে তারপরে আমি আস্তে আস্তে সুন্দর করে পুজো দিয়েছি, একদম নিজের মতো করে আর কি। এই পুজো টুজো দেখবে হুলস্থুলি করে ভালো লাগে না, তাই না? তো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে আর কি কী করেছি।